তোমার কি ছোটবেলার কথা মনে পড়ে? এক সময় তুমি খুব ছোট ছিলে, তোমার চোখে ছিল হাজারো স্বপ্ন। তুমি নিশ্চিত ছিলে যে আমি বড় হয়ে অনেক বড় কিছু হব। তখন নিজের উপর একবারও সন্দেহ করনি, কখনো মনে হয়নি আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু সময় বদলাতে শুরু করলো। তুমি যত বড় হতে থাকলে ততই ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাসটা হারাতে লাগলে। আজ হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের সবচেয়ে বড় লুজার মনে হয়, তাই না? হঠাৎ করেই যেন চারপাশটা ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। চলো এখন তোমাকে একটা প্রশ্ন করি। বলো তো, বনের রাজা কে? তুমি হয়তো ভাবছ এটা তো সবাই জানে, বনের রাজা সিংহ। কিন্তু একটু ভেবে দেখো, বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হাতি, সবচেয়ে দ্রুতগামী প্রাণী চিতা। তবুও রাজা কেন সিংহ? কারণ তার অ্যাটিটিউড। সিংহের শক্তি নয়, তার গতি নয়, তার অ্যাটিটিউডই তাকে রাজা বানিয়েছে। জঙ্গলের সিংহকে দেখলে সব প্রাণী ভয় পায়, কারণ সিংহ জানে সে কে। কিন্তু এখন একটা দৃশ্য কল্পনা করো। এই একই সিংহ যখন তুমি সার্কাসে দেখো, মানুষের হাতের ইশারায় সে নাচছে, মানুষের বিনোদনের জিনিসে পরিণত হয়েছে। কেউ আর তাকে ভয় পায় না। জানো পার্থক্যটা কোথায়? অ্যাটিটিউডে। এই সার্কাস সিংহ হবার গল্পটা শুরু হয় খুব ছোটবেলা থেকেই। একটা ছোট্ট সিংহের শাবক, কিছু শিকারী প্রথমে একটা গভীর গর্ত খুঁড়ে, আর সেই গর্তেই পড়ে যায় সিংহের বাচ্চাটা। সিংহের শাবক, সে উঠে আসার চেষ্টা করে, বারবার চেষ্টা করে, কিন্তু পারে না। দিন যায়, আরও দিন যায়, ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই শিকারী আসে, গর্ত থেকে তুলে একটা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে, খাবার দেয় শুধু বাঁচিয়ে রাখার জন্য। বাচ্চা সিংহটা আবার চেষ্টা করে, শিকল ছিঁড়তে চায় কিন্তু পারে না, বারবার ব্যর্থ হয়। আর একসময় আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত, যখন সে চেষ্টা করাই ছেড়ে দেয়। ঠিক তখনই শিকারী লোহার শিকল খুলে একটা সাধারণ দড়ি বেঁধে দেয়, একটা দড়ি যেটা সে চাইলে এক ঝটকায় ছিঁড়ে ফেলতে পারত। কিন্তু সে আর চেষ্টা করে না, কারণ তার ভেতরের স্পিরিট ভেঙে গেছে। সে বিশ্বাস করে আমার দ্বারা আর সম্ভব না। আর এভাবেই জন্ম নেয় একটা সার্কাসের সিংহ। এখন বলো তো, এই গল্পটা কি তোমার নিজের জীবনের সাথে একটু হলেও রিলেটেবল মনে হচ্ছে না? তুমিও ছোটবেলায় কত কিছু হতে চেয়েছিলে, কিন্তু সমাজ, পরিবার, পরিস্থিতি একসময় তোমার পায়ে লোহার শিকল পরিয়ে দিয়েছিল। তুমিও অনেকবার ছিঁড়ে বেরোতে চেয়েছিলে, কিন্তু পারোনি। আর একসময় তুমিও চেষ্টা করাই ছেড়ে দিয়েছ। কে জানে, আজ হয়তো তোমার পায়ে আর লোহার শিকল নেই, আছে শুধু একটা সাধারণ বাঁধন, যেটা একটু চেষ্টা করলেই ছেঁড়া সম্ভব। Why don't you try once more? Don't be like a circus lion. Be a jungle lion. কারণ তুমি রাজা হওয়ার জন্যই জন্মেছিলে। শুধু নিজের ওপর বিশ্বাসটা আর একবার ফিরিয়ে আনতে হবে।